এই জন্য সাধারণত 10 মাস 10 দিন সময় একটা মা তার গর্ভে সন্তানকে ধারণ করে। আল্লাহ বুঝাইতে চাইছেন, বান্দা বান্দিরা রে, এই গর্ভ ধারণ করার মধ্যে তোমার বাবার কোনো অংশ নাই। না, বাবা বলল নিয়ে বলে এইবার যখন মা গর্ভ ধারণ করছে পরে বছর বাবা গর্ভে ধারণ করব, এরকম কোন সিস্টেম আছে? অনেকেই যারা কোরআন পড়েন রেগুলার, তারা হয়তো অনুমান করে নিয়েছেন যে সূরাতুল আহকাফের 15 নম্বরে আয়াত এবং সূরা লুকমানের 14 নম্বর আয়াত এবং সূরা বনী ইসরাঈলের 23-24 নম্বর আয়াত, কোরআনের মধ্যে বিখ্যাত এই 3টা জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা আর আমাদের বাবার সাথে ভালো ব্যবহারের আদেশ করেছেন। সুবহানাল্লাহ। যারা রেগুলার কোরআন পড়েন অনুমান করে নিছেন যে এখানে মা বাবার সাথে ভালো ব্যবহার করা, উত্তম আচরণ করা সম্পর্কে আলোচনা হবে। যে হাদিস পড়ছি এই হাদিসটাও ছোট হাদিস, অনেক মুসলমানেরই জানা। হয়তো আপনারাও ধারণা করে নিয়েছেন যে মা বাবার খেদমত, মা বাবার সাথে উত্তম ব্যবহারের আলোচনা আজকে হবে। এরকম ধারণা যারা করেছেন আলহামদুলিল্লাহ, আপনাদের ধারণা অনুমান ঠিক আছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে এই বিষয়টাকেই সামনে রেখে আমরা কুরআন হাদিসের আলোকে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এমন কিছু আলোচনা করার তৌফিক দেন যে আলোচনাগুলোর দ্বারা আমাদের সমাজের পট পরিবর্তন হবে, আমাদের যুব সমাজ পরিবর্তন হবে, আমাদের যুব সমাজের অন্তরে সঠিক বুঝ আল্লাহ তাআলা ঢেলে দিবেন, যুব সমাজকে তার মা তার বাবার সাথে ভালো ব্যবহারে অনুপ্রাণিত হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, বলি আমিন। প্রিয় হাজিরিন, সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রথমে আদেশ করেছেন আমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। একমাত্র কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদতের আদেশের সাথেই আল্লাহ হুকুম করছেন এবং একমাত্র আমারই ইবাদত করবা এবং তোমাদের আব্বা আর আম্মার সাথে ভালো ব্যবহার করবা। আমাদের কে সমস্ত মানুষকে আদেশ করেছেন কে? আরো গলা চাই এখন কে? না এলাকার দুনিয়ার কোন মেম্বার চেয়ারম্যান আদেশ করছে? সর্দার মাতবর এমপি মন্ত্রী মিনিস্টার রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টার এরকম কেউ আদেশ করছে? আদেশটা করেছে কে? মহান আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে বানাইছেন সেই আল্লাহ আদেশ করতেছেন আমাদের মা আর আমাদের বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য। এরপরে বাবা মা বার্ধক্যে পৌঁছলে তাদের সাথে কি ব্যবহার করতে হবে সেটাও আছে। এরপরে বাবা মা দুনিয়াতে না থাকলে হক কিভাবে আদায় করতে হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের সামনে পেশ করেছেন। আলহামদুলিল্লাহ। আর আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মার সাথে ভালো ব্যবহার করার আদেশ দেওয়ার পরে মার 3টা অবস্থা উল্লেখ করেছেন, যে 3টা অবস্থা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত জটিল এবং কঠিন 3টা অবস্থা। এই 3টা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের পরবর্তী অংশে আমাদের সামনে তুলে ধরেছেন। কেন মার বাবার সাথে ভালো ব্যবহার আমরা করব, আল্লাহ তাআলা কারণ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, হাদিস পড়েছি এরকম আরো অনেক হাদিস আছে নবীজি। এই হাদিসের মধ্যে নবীজি বলতেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত কোথায় খুঁজবা, কোথায় পাবা, কোথায় আছে? নবী বলতেছেন, হে উম্মতের দল, তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত রয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সাবজেক্টে আলোচনা করলে হয়তো আপনার অনেকের মজা নাও লাগতে পারে, কিন্তু উপকার হবে, মনোযোগ দিয়ে শুনলে উপকার হবে। কারণ বিষয়ভিত্তিক আলোচনাগুলো, ব্যাখ্যা বিশ্লেষণ মূলক আলোচনাগুলো অনেকেরই মজা লাগে না, আবার
ঘটনা নির্ভর আলোচনা করলে অনেকে পছন্দ করে, কিন্তু ঘটনা নির্ভর আলোচনা করতে গেলে একটা ছোট একটা ঘটনা বলতে গেলেও ঘন্টার পর ঘন্টা চলে যাইতে পারে। কিন্তু বিষয়ভিত্তিক আলোচনাগুলো সংক্ষেপে কম সময়ের ভিতরেও অনেক আলোচনা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। প্রথমে আল্লাহ তাআলা বলতেছে, আমি মানুষকে কড়াকড়ি ভাবে কঠোর ভাবে আদেশ করেছি তার মা আর তার বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য। মা আর বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য মানুষকে অত্যন্ত কড়াকড়ি ভাবে আদেশ করেছেন মহান আল্লাহ। আদেশ করেছেন কে? এখন মা আর বাবার সাথে এত ভালো ব্যবহার করার আদেশ, এত কড়াকড়ি আদেশ আল্লাহ রাব্বুল আলামিন কেন করেছেন? এর অনেক ব্যাখ্যা আছে, অনেক বিশ্লেষণ আছে, অনেক কারণ আছে, বিভিন্ন জায়গায় আছে। এইখানে যে কারণটা আল্লাহ তাআলা উল্লেখ করছেন, আল্লাহ বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা। ও দুনিয়ার মানুষ, তোমার মা তোমাকে গর্ভ ধারণ করেছেন। তোমার মা 10 মাস 10 দিন সময় তোমাকে গর্ভ ধারণ করেছে। সন্তান গর্ভে ধারণ করা খুব আরামের বিষয় না কষ্টের বিষয়? আরাম না কষ্ট? যে দিন থেকে সন্তানটা গর্ভে চলে যায় ওই দিন থেকে এই মার যে কষ্ট শুরু হয়ে গেছে, এই কষ্টটার বিরতি নাই, বিরাম নাই, এই কষ্টটা আর বন্ধ হয় না। প্রসব হওয়ার আগ পর্যন্ত এই কষ্টটা থাইকা হয়ে যায়। এর ভিতরে কোনো একটা দিন এই প্রসবিনী মা, গর্ভধারিণী মা শান্তিতে না খাইতে পারে, না ঘুমাইতে পারে, না চলতে পারে, না ঠিকঠাক মতো কাজকর্ম করতে পারে। এরপরেও তো সংসার গুছাইতে হয়, সংসার পরিচালনা করতে হয়, ঘর সামলাইতে হয়, অন্যান্য বাচ্চা যারা আছে, স্বামী আছে, আরো যারা 5 জন ঘরের মধ্যে আছে, তাদেরকে সামলায়া যাইতে হয়। এই কষ্টটা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দুনিয়ার মানুষে জানাই দিয়েছেন, এই দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার মানুষেরা, তোমাকে গর্ভে রাখতে গিয়া তোমার মা যে কষ্টটা করছে, এই কষ্টের কোনো তুলনা দুনিয়ার মধ্যে নাই। সুবহানাল্লাহ। حملته أمه كرها। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে সাবধান করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার মা মনে কোনোদিন কষ্ট দিও না, বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। মার কথার অবাধ্য হয় না, বাবার কথার অবাধ্য হয় না। মার সাথে খারাপ ব্যবহার করো না, তোমার বাবার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করো না। বান্দারে বইলা যাও না, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন সময় গর্ভে রাখতে গিয়া কি পরিমাণ কষ্ট করছে, এই কষ্টের কোনো তুলনা দুনিয়ার মধ্যে হয় না। এই কষ্টের কোনো নজির দুনিয়ার মধ্যে নাই। এই কষ্টটা দুনিয়ার অন্য কাউকে কোনোদিন বোঝানো অসম্ভব হবে না। বুঝবে একমাত্র ওই গর্ভধারিণী মা। গর্ভধারিণী মা ছাড়া গর্ভধারণের কষ্টটা দুনিয়ার অপর কাউকে কোনোদিন বোঝানো সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা বান্দিরা রে, তুমি তোমার মার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করো না। মার সাথে কোনোদিন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নবীর সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা এবং আমার বাবা এই দুইজনের মধ্য থেকে আমার কাছ থেকে সবচেয়ে ভালো ব্যবহার কে পাইতে পারে? সুবহানাল্লাহ। মার কথা বলছে, বাবার কথা বলছে। আমার পক্ষ থেকে
উত্তম আচরণ পাওয়ার হক দুইজনের মধ্যে বেশি কার? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানা দিলেন, সাহাবীরে তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি অধিকার তোমার মার। সাহাবী আবার প্রশ্ন করলেন, এরপরে কার? আবারও আমার নবী জানিয়ে দিলেন, ও সাহাবী তোমার মা। তৃতীয়বার সাহাবী আবার প্রশ্ন করলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, সাহাবীরে তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার হকদার হইল তোমার মা। এরপরে চতুর্থবার যখন সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কার হক বেশি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চতুর্থবার যাইয়া বলেছেন, আবুকা তোমার বাবার হক তোমার উপর বেশি তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এবার তাফসীরের কিতাবে আছে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তিনবার কেন মার কথা বললেন, বাবার কথা কেন মাত্র একবার বললেন? মুফাসসিরিনগণ বলেন, মা বাবা দুজনেই ভালো ব্যবহার পাওয়ার সমান অধিকার রাখে। কারণ মা ছাড়া যেমন দুনিয়াতে আসা সম্ভব না, তেমনি ভাবে বাবা ছাড়াও দুনিয়াতে আগমন করা সম্ভব না। মা বাবা দুইজনের মাধ্যমেই একটা মানুষ দুনিয়াতে আগমন করে। সন্তানের পক্ষ থেকে ভালো ব্যবহার পাওয়ার হক মারও আছে বাবারও আছে, দুজনেরই আছে। আছে না নাই? এই যে তিনবার এটা প্রশ্ন বালতেছি, আগে এটা বুঝতে হবে। এটা আবার মনে করেন না যে কোনো বাবার দাম নাই, মূল্য নাই, না এরকম না। এখানে মুফাসসিরিনগণ বলতেছেন, একটা সন্তান দুনিয়াতে আগমন করতে গিয়া প্রথম যে ধাপ গর্ভ ধারণ করা, এটাও মার করতে হয়। দ্বিতীয় যে ধাপ প্রসব করা, এটাও মার করতে হয়। তৃতীয় যে ধাপ দুধ পান করানো, এইটাও মার করতে হয়। এই তিনটাই মা একা একা করে। মা এই জন্য বারবার পরপর তিনবার যখন মা বড় ধরনের ঝুঁকির সম্মুখীন হন, বড় ধরনের কঠিন আর জটিল কাজটা যখন আঞ্জাম দেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মার কষ্টটা কাঠিন্যতা দুনিয়ার মানুষকে বোঝানোর উদ্দেশ্যে তিনবার মার কথা বলতেছেন। কিন্তু ইজ্জত সম্মানের দিক দিয়ে গেলে এমনি কোনো বেশ কম নাই। মার যেমন সম্মান আছে, বাবারও সম্মান আছে, বাবার যেমন সম্মান আছে, মারও সম্মান আছে। জায়গায় জায়গায় বিরুল ওয়ালিদাইন, মা আর বাবা দুজনের কথা একসাথেই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন। আর দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা অত্যন্ত কড়াকড়ি ভাবে আদেশ করেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমার মা বাবা দুজনের সাথে ওই ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। حملته أمه كرها ووضعته كرها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ও বান্দিরা শোনো, তুমি এই দুনিয়ার আগমন করতে, এই দুনিয়াতে আগমন করার আগে তোমার মার গর্ভে তুমি ছিলা কিছুদিন। সায়েন্স আর বিজ্ঞান অনুযায়ী কমপক্ষে 6 মাস, আর উপরে সাধারণত 10 মাস 10 দিন, 9 মাস 10 দিন, 9.5 মাস, 11-12 মাসও কখনো হয়, কোনো সমস্যা নাই। কমপক্ষে 6 মাস সময় লাগবে গর্ভের ভিতরে একটা সন্তান পরিপূর্ণ হওয়ার জন্য। এই জন্য সাধারণত 10 মাস 10 দিন সময় একটা মা তার গর্ভে সন্তানকে ধারণ করে। আল্লাহ বুঝাইতে চাইছেন, বান্দা বান্দিরা রে, এই গর্ভধারণ করার মধ্যে তোমার বাবার কোনো অংশ নাই। না বাবা পণ্ডিত নেই বলে এইবার যখন মা গর্ভধারণ করছে পরের বছর বাবা গর্ভে ধারণ করব, এরকম কোন সিস্টেম আছে? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াদা'তু কুরহা। ও বান্দা বান্দি, তোমার মা দীর্ঘ সময় তোমাকে গর্ভ ধারণ করার পরে যখন তোমার দুনিয়াতে আগমন করার সময় হয়ে যায়, দুনিয়াতে আগমন করার সময়ে তোমার মার যে প্রসব বেদনা শুরু হয়ে যায়, ওই প্রসব বেদনার কোনো উদাহরণ দুনিয়ার মধ্যে নাই।
এই যন্ত্রণার মতো অন্য কোন যন্ত্রণা দুনিয়ার মধ্যে নাই। এই কঠিন কাজের মতো আর কোন কঠিন কাজ দুনিয়ার মধ্যে নাই। একটা মা সন্তানকে এই দুনিয়ার মুখ দেখাইতে যাইয়া যেই পরিমাণ কষ্ট করেন, ঠিক কিনা ধরে গন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের সামনে তার মার বড় বড় তিনটা কষ্টের কথা উল্লেখ কইরা দিচ্ছেন। উল্লেখ কইরা দিয়া বুঝাইতেছেন, ও বান্দা বান্দি, তোমার মা তোমাকে বড় কষ্টের সহিত গর্ভে ধারণ করেছে, বড় কষ্টের সহিত তোমাকে প্রসব করেছে, এই দুনিয়ার মুখ তোমারে দেখাইছে। মা যখন গর্ভ প্রসবের সময় নিকটবর্তী হয়ে যায়, তীব্র একটা যন্ত্রণা আর তীব্র একটা ব্যথা শুরু হয়ে যায়। এই ব্যথার কোনো তুলনা দুনিয়ার মধ্যে নাই। দুনিয়ার অপর কোন ব্যথার সাথে এই ব্যথাকে তুলনা করা সম্ভব না। দুনিয়ার অন্য কোন ব্যথার সাথে এই ব্যথাটাকে কম্পেয়ার করার কোন সুযোগ নাই। দুনিয়ার অন্য কোন ব্যথা এই ব্যথার সাথে কোনোদিন মিলবে না। এত কঠোর ব্যথা আর বেদনা মার শুরু হয়ে যায়। এলাকাবাসীরা ডাক্তারের কাছে যায়, পরিবারের লোকেরা ডাক্তারকে খবর দেয়। ডাক্তারকে খবর দেওয়ার পরে ডাক্তার আইসা ইঞ্জেকশন কোর্স করে অথবা পরে খাওয়ায়, ট্যাবলেট খাওয়ায়। বলে দুনিয়ার যে কোনো রোগের জন্য ডাক্তারের কাছে গেলে এমন ওষুধ দেই যে ওষুধের কারণে ব্যথা কমবে, প্রশমিত হবে। মাথা ব্যথার জন্য ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারে আপনাকে ওষুধ দেবে মাথা ব্যথা যেন কমে যায়। দাঁত ব্যথার জন্য ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আপনাকে ওষুধ দিবে যেন দাঁতের ব্যথা কমে যায়। পেট ব্যথার জন্য ডাক্তারের কাছে গেছেন, হাতে পায়ের ব্যথার জন্য ডাক্তারের কাছে গেছেন। ডাক্তার এমন ওষুধ দেয় যে ওষুধ খাওয়ার পরে ব্যথা কমে যাবে, ঠিক কিনা জোরে বলুন। কিন্তু আমার মা গর্ভধারিণী জনম দুঃখিনী মা যখন প্রসব বেদনায় উপনীত হয়ে যায়, ডাক্তারের কাছে গেলে ডাক্তারে ওষুধ দেয়, ইঞ্জেকশন দেয়, এমন ইঞ্জেকশন দেয়, এমন ট্যাবলেট দেয়, বড়ি দেয়, যে বড়ি খাওয়ার পরে ব্যথাটা আগের থেকে 1000 গুণ বাইরে যায়, ঠিক কিনা জোরে কর। আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তারে ওষুধ দেয় ব্যথা কমার জন্য, আর প্রসবিনী মার জন্য ডাক্তারে এমন ওষুধ দেয় যে ওষুধ সেবন করার পরে ব্যথা আগের থেকে 1000 গুণ বাড়ে না কমে? আরো জোরে কম বাড়ে। কারণ ব্যথা যদি তীব্র থেকে তীব্রতর না হয়, ওই বাচ্চাটা প্রসব হবে না, খালাস হবে না। এ বড় পরিস্থিতি তৈরি হয়ে যায়। ওই প্রসবের সময় অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এখন তুমি মেম্বার হয়ে গেছো, চেয়ারম্যান হয়ে গেছো, বড় নেতা হয়ে গেছো, সর্দার হয়ে গেছো, জমিদার হয়ে গেছো, মাস্তান হয়ে গেছো, প্রতাপশালী হয়ে গেছো। ওই সময়টার কথা বইলা যায় না রে বান্দা। একটা সময় কিন্তু তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছিল বড় কষ্টে। একটা সময় কিন্তু বড় কষ্টের সাথে তোমার মা তোমাকে প্রসব করেছে, দুনিয়ার মুখ দেখাইছে। শুধু তাই নয় রে বান্দা, ও বান্দিরা ভালোভাবে শুনে রাখো, এই দুনিয়াতে আগমন করার সাথে সাথে রোজ খাওয়ার মতো যোগ্যতা তোমার ছিল না, পোলাও কুরমা খাওয়ার মতো যোগ্যতা তোমার ছিল না, ভাত মাছ ডাল শাক সবজি কোনো কিছু খাওয়ার মতো যোগ্যতা তোমার ছিল না। তুমি দুনিয়াতে আগমন করার আগে আগে ওই আমি আল্লাহ তোমার মায়ের শরীরের ভিতরে তোমার জন্য উপযুক্ত একটা খাবার তৈরি করে রেখে দিছি। ভাই, ডাক্তারি সায়েন্স বলে মার প্রথম যে দুধটা হয়, ওই দুধটাকে আমরা শাল দুধ বলি না? গাঁও গ্রামে অনেকে না বোঝা শাল দুধটা নষ্ট করে ফেলে।
বিজ্ঞান প্রমাণ করেছে মার ওই শাল দুধের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 99টা রোগের ওষুধ রাইখা দিছে। কমপক্ষে 99টা রোগের ওষুধ, 99টা রোগের প্রতিরোধক অর্থাৎ রোগ আইতে দিত না। বুঝতে পারছেন নি? বেড়া দিয়ে রাখবো, রোগটারে ডুববার লাগে দিত না। কমপক্ষে 99টা কঠিন কঠিন রোগের ঔষধ আর প্রতিরোধক এই মার দুধের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে কুদরতি সিস্টেমে এই দুধটাকে সংরক্ষণ করেছেন। এমন গরম হয় না যার কারণে কচি কচি টুটগুলো পুড়ে যাবে, আবার এমন শীতল হয় না যার কারণে কচি বাচ্চার মগজে ঠান্ডা বসে যাবে, সর্দি হয়ে যাবে, কাশি হয়ে যাবে। আবার এরকমও সিস্টেম নাই যে চুরে নিয়ে যাবে, হারিয়ে যাবে, এরকম নাই। হ্যাঁ, বাচ্চা যখন যথাস্থানে তার খাওয়ার জন্য চাহিদা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখে দিয়েছেন। আর সে খাওয়ার জন্য মুখ লাগানো মাত্রই আল্লাহর কুদরতি খাবার এই দুধ মার শরীরের অংশ তার মুখের ভিতরে আসতেই থাকে। সুবহানাল্লাহ। একদিন দুই দিন নয় মুসলমান হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী 2 বছর পর্যন্ত একটা বাচ্চাকে দুধ পান করানো যায়। এই পুরাটা সময় বেশিরভাগ মা পুরাটা সময় তার আদরের দুলাল দুলালিকে দুধ পান করায়। বিজ্ঞান প্রমাণ করে মার শরীরের কমপক্ষে 80টা ফোঁটা রক্তকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি প্রসেসের মাধ্যমে 1 ফোঁটা দুধ বানান। সুবহানাল্লাহ। 80 ফোঁটা রক্তকে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি মেশিনের মাধ্যমে প্রসেসিং করে 1 ফোঁটা দুধ বানান। এই মা দুধ যে খায়, মার শরীরের অংশ কি অংশ না? এই রক্ত শরীরের অংশ না? আর এই রক্ত থেকেই তো এই দুধটা তৈরি করেন আল্লাহ রাব্বুল আলামিন। এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি এই দুনিয়াতে থাকা অবস্থাতেই আমার মার দুধের হক আমি আদায় করতে চাই, কিভাবে আদায় করব? আল্লাহর নবী বললেন, সাহাবী রে, অবাক হয়ে যাবে, কারণ এটা তোমার পক্ষে সম্ভব না। দুনিয়ার কোন মানুষের পক্ষে তার মায়ের দুধের বদলা দেওয়া কোনোদিন সম্ভব না। এরপরেও সাহাবী ফিরাফিরি করতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, ও সাহাবী, তাহলে শোনো, তুমি 2 থেকে 2.5 বছর পর্যন্ত, 1.5 থেকে 2 বছর পর্যন্ত গর্ভ এবং দুগ্ধপান চালানো সহ কুরআনে 30 মাস সময়ের কথা উল্লেখ করা হয়েছে। গর্ভধারণ এবং দুগ্ধপান 2টা মিলাইয়া 2.5 বছরের কথা কোরআনের ভিতরে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ 2 বছর পর্যন্ত মা দুধ পান করে প্রতিদিন কত ফোঁটা দুধ পান করেছ, এই হিসাব করলে মাসে মাসে কত দুধ পান করেছ, মাসের হিসাব করে 2 বছর পর্যন্ত কি পরিমাণ দুধ পান করেছ। ও সাহাবী, তুমি হিসাব করতে পারবানি? সাহাবী বলেন, এটা কোনোদিন সম্ভব হবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, ও সাহাবী, শোনো, তোমার শরীরে থেকে এই চামড়াগুলোকে যদি খসাইয়া নেওয়া হয়, জীবিত অবস্থায় তোমার শরীরের চামড়া যদি খুলে ফেলা হয়, আর ওই চামড়া দিয়া যদি জুতা বানাইয়া তোমার মাকে পরাইয়া দেওয়া হয়, এরপরে যদি তোমার মাকে তুমি কাঁধে উঠাইয়া 70 বার কাবা ঘর তাওয়াফ করো, সাহাবী রে, মনে রাখো, এরপরেও একটা ফোঁটা দুধের প্রতিদান আদায় করা সম্ভব হবে না। কি পরিমাণ দুধ পান করছেন 2 বছর পর্যন্ত, হিসাব করা সম্ভব হবে? এখন মেম্বার হয়ে গেছেন, মারে ভালো লাগে না, মা ডাকতো মন সানা, পুরা বিড়ি কই, পুরা বিড়ি কই, আছে না নাই? সাবধান হয়ে যাও যুবক। এমনও দিন ছিল যে দিন হাত ছিল, হাত দিয়া ধরার ক্ষমতা তোমার ছিল না, পা ছিল,
পা দিয়ে হাঁটার ক্ষমতা তোমার ছিল না। মুখ ছিল, মুখ দিয়ে কোনো কিছু চিবাইয়ে চিবাইয়ে খাওয়ার ক্ষমতা তোমার ছিল না। চোখ ছিল, কিন্তু ভালো মন্দ পরখ করার মতো ক্ষমতা তোমার ছিল না। ব্রেইন ছিল, কিন্তু এই ব্রেইন কোনো কাজে আসার মতো ক্ষমতা তোমার ছিল না। এমন একটা সময় অতিবাহিত হয়েছে, কি হয়েছে না জোরে কন্যা? এমন তো সময় গেছে, বাচ্চা প্রস্রাব পায়খানা কইরা ওই মহিলাটা ওই আবার কি করছে, চেয়ারের মধ্যে হাতে পায়ে লুসন মারছে, মাথার মধ্যে বরণ দিছে। এরকম আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? নাই সময় থেকে আপনি মেম্বার আসলাই, সর্দার আসলাই, মাতবর আসলাই, বড় বিজনেসম্যান আসলাই, নেতা আসলাই। আল্লাহ বলেন, বান্দা বান্দি এমত অবস্থায় তোমাকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাঠাইছি। والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا। আমি আল্লাহ যখন তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি, ওই সময়টা তোমার কোনো কিছু বোঝার মতো জ্ঞান ছিল না। হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। পা ছিল, পা দিয়ে হাঁটার ক্ষমতা ছিল না। চোখ ছিল, চোখ দিয়ে কোনো কিছু ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না। ব্রেন ছিল, ব্রেন কাজে লাগানোর মতো ক্ষমতা তোমার ছিল না। কান ছিল, কান দিয়া ভালো মন্দ বোঝার, কোন কথাটা ভালো আর কোন কথাটা খারাপ বোঝার মতো উপায় তোমার ছিল না। ওরে বান্দা, ও বান্দি, মুখ ছিল, জবান ছিল, জিহ্বা ছিল, কিন্তু কথা বলার মতো ক্ষমতা তোমার আরো জোরে কোন না ছিল? এখন মেম্বার হয়ে গেছেন গা, বড় নেতা হয়ে গেছেন গা, বাপরে আব্বা দেয় না, বুড়া বেড়া কম, বুড়া বেড়া ছাড়া না কেউই না। কঠিন হুঁশিয়ারি দিয়েছেন নবীজি। আল্লাহ তাআলা কোরআনে কঠিন হুঁশিয়ারি দিয়েছে। হাসরের দিন বিভিন্ন ইবাদত আর বন্দেগী বদৌলতে জান্নাতের ডিক্লার হয়ে যাবে, জান্নাতের ডিক্লার হয়ে যাবে। নামাজ পড়ছে অনেক, রোজা রাখছে অনেক, হজ করছে অনেক, যাকাত দিছে অনেক, কোরআন তেলাওয়াত করছে অনেক, দান খয়রাত করছে অনেক, নফল নামাজ পড়ছে অনেক, অনেক ইবাদত বন্দেগী হইছে। মিজানের পাল্লায় মাপছে, নেকের পাল্লা ভারী হয়ে গেছে। ফেরেশতারা কো, ও সুলিমুদ্দিন কুলিমুদ্দি, তোমার তো আমলের পাল্লা, নেকের পাল্লা ভারী হয়ে গেছে, তুমি তো জান্নাতি হয়ে যাইবা। কুলিমুদ্দি খুব খুশি হইয়া জান্নাতের দিকে রওনা দিয়ে দিছে। ফেরেশতা দেখে, দাঁড়াও, যাও কই? আমি জান্নাতে যাইতেছি। কিভাবে জান্নাতে যাও? আরে আমার আমল নামা ওজন করছি, সব কিছু ঠিকঠাক আছে। এই জন্য ফেরেশতা বলছে, এই আমল নামা নেকের পাল্লা ভারী হইলে জান্নাতে যাওয়া যাবে, আমি জান্নাতে চলে যাইতেছি। ফেরেশতারা কো, জান্নাত তো এই দিকে না। বলে, কোন দিকে? তুমি খুঁজা বার করো কোন দিকে। সে আবার অন্য দিকে যায়। ফেরেশতা বলেন, না, এই দিকেও জান্নাত না। আবার আরেক দিকে যায়। ফেরেশতা বলেন, না, এই দিকেও জান্নাত না। আবার আরেক দিকে যায়। চার দিকে যখন ঘোরাঘুরি করতেছে, ফেরেশতারা কোনো দিকেই বলতেছে জান্নাত নাই। এখন চিন্তা কোন মধ্যে দিকে, এই মিয়া, কি পাইছো আমার সাথে? জান্নাত কোন দিকে তাইলে? ফেরেশতারা জবাব দেয়, এই মিয়া, সাবধানে কথা কও, উচ্চ আওয়াজ মাইরো না, ধমক মাইরো না। মনে আসেনি দুনিয়ার মধ্যে মার সাথে কি ব্যবহার করছিলাম, বাপের সাথে কি ব্যবহার করছিলাম, মনে আসেনি? এখন একটু থেমে গেছে, এখন অতীতের কথা মনে পড়তেছে। আরে মনে দইতাছে রে, আমি তো মারে বাদ দিতাম না রে, আমি তো বাপের জায়গা দিতাম না রে, আমি তো মা বাপের সম্মানের সাথে ব্যবহার করতাম না রে, আমি তো মা বাবার ইজ্জত দিতাম না রে, আমি তো মন ভরে মারে কোনোদিন আম্মা করে ডাক দেই নাই রে, আমি তো মন ভরে কোনোদিন আব্বাকে আব্বা বলে ডাক দেই নাই রে। এখানে তো আমার কমতি আছে। ফেরেশতা বলবে, ওইখানে তোমার জান্নাত, এইদিকে সেদিকে ঘোরাঘুরি করে কোনো লাভ নাই। তোমার আম্মার পায়ের নিচে জান্নাত আছে। তুমি তোমার আম্মার কাছ থেকে গিয়া, তোমার আম্মার পায়ের নিচ থেকে গিয়া জান্নাত বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ কইতেন না? আরো মহব্বতে বলেন সুবহানাল্লাহ। যুবক যুবতী নওজোয়ানেরা, মা বাবার মনে কষ্ট দিয়া বড় আবেদ হয়ে গেছো, নামাজি হয়ে গেছো, মাতবর হয়ে গেছো, ইবাদত গুজার হয়ে গেছো, আর মনে মনে মন কলা খাইতেছো, এত কিছু করছি, আসরের দিন আল্লাহ আমারে জান্নাত না দিয়া যাইবো কই? না, যাওয়ার বহু জায়গা আছে, এত সহজ না জান্নাতে যাওয়া। আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় তোমাকে বইলা দিছে, তোমার মার সাথে উত্তম ব্যবহার করো, মার সাথে ভালো ব্যবহার করো, বাবার সাথে ভালো ব্যবহার করো,
মা বাবার সাথে সম্মানজনক আচরণ করো। কোরআনের জায়গায় জায়গায় আছে, হাদিসের জায়গায় জায়গায় আছে না নাই জোরে কোন? তাহলে আমাদের যুবক যুবতীরা যারা আছে, বিশেষ করে যাদের আম্মা আব্বা এখনো জীবিত আছে, মনে রাখেন আপনি জীবনে যত বড় অন্যায় করেন না কেন, যত বড় অপরাধ ওই মা বাবার সাথে করেন না কেন, যত বড় কষ্ট ওই মা বাবারে দিয়া থাকেন না কেন, আপনি যদি গিয়া মার সামনে হাতে ধরালান, পায়ে ধরালান, এই কষ্ট আর মা কোনোদিন মনের ভিতরে রাখবে না, রাখতে তো পারে না, কোনো বাবাও এটা রাখতে পারবে না। আপনার ভুল হইতেছে, আপনার ভুল ধারণা, আপনি জান না, আপনি মনে করেন সামথিং, এগুলো কিছু না, নাথিং, এগুলা কিছুই না, না অনেক কিছু, অনেক ফ্যাক্টর। হাসরের ময়দানে কোনো ইবাদতই নাই, কোনো ইবাদতই নাই। আছে একটা সম্ভব, মা একদিন প্রাণ ভরে আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করছিল। এই প্রাণ ভরে মা দোয়াটার বদৌলতেই অসংখ্য অগণিত গুনাহ মাফ করে হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ফয়সালা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানাই দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো, তোমার আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করো, তোমার আব্বা আম্মার সাথে সম্মানজনক ব্যবহার করো। তাফসীরের কিতাবে আসেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মার কথা তিনবার বলেছেন আর বাবার কথা মাত্র একবার বলেছেন। এটা এই জন্য না যে মার সম্মান বেশি বাবার সম্মান কম, বরং মার যেমন সম্মান বাবারও সম্মান। মা আর বাবা দুজনকেই সম্মান দেওয়ার আদেশ করেছেন আল্লাহ। মা আর বাবা দুজনেই উত্তম ব্যবহার পাওয়ার হকদার প্রত্যেকের কাছেই। শুধুমাত্র মার কঠিন কঠিন তিনটা ঘাট, কঠিন কঠিন তিনটা অবস্থা, ওই কঠিন কঠিন তিনটা অবস্থার কষ্টটা দুনিয়ার মানুষকে একটু বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা অবস্থা এখানে পেশ করেছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মার ওই এককভাবে করা তিনটা কষ্টর কথা দুনিয়ার মানুষকে বুঝিয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনবার মার কথা বলেছেন আর একবার বলেছেন বাবার কথা। কিন্তু ইসলামের বিধান, ইসলামের ব্যাখ্যা হলো, আদেশ নির্দেশ হলো, মা আর বাবা দুজনের সাথে ওই ভালো ব্যবহার করতে হবে। হবে কিনা জোরে কোন? এবারে মুসলমান, সূরা বনী ইসরাঈলের 30 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, ও বান্দা বান্দি, তোমার মা অথবা তোমার বাবা অথবা মা বাবা দুজনই যখন বুড়া হয়ে যায় আর তুমি তখন তাগড়া নওজোয়ান, তোমার হাতে যদি তোমার মা আর বাবা দুজন অথবা যে কোনো একজন বার্ধক্যে উপনীত হয়ে যায়, বুড়া হয়ে যায়, এমন যদি হালত হয়, মা আর বাবার সাথে এমন কোন আচরণ করবা না রে, যে আচরণের কারণে মনে কষ্ট পাইয়া মা বাবার মুখ দিয়া ওপ শব্দটা পর্যন্ত বের হয়। অন্য ব্যাখ্যায় বলা হয়েছে, মা বাবা বয়স হয়ে গেলে বেসামাল হয়ে যাইতে পারে,
মানুষ যখন বুড়া হয়ে যায় তখন ছোট বাচ্চাদের মতো আচরণ করে, আছে না নাই? এই জন্য মা বাবার বেসামাল আচরণে তুমি বিরক্ত হইয়া উপ শব্দটা পর্যন্ত তাদের উদ্দেশ্যে উল্লেখ করবা না। হুকুম করেছেন কে? ওয়ালা তানহারহুমা, ও বান্দা বান্দি, এই দুইটা মানুষে কোনোদিন ধমক দিয়া কথা কইও না। মার বাপেরে কি দিও না, ধমক দিও না। কি দিও না? আমরা সমাজ এমন নাই, মা বাপরে কেউ ধমক দেয় না, আছে না নাই? আরে আছে না নাই? মা বাপরে ধমক দিয়া কথা বলে এরকম যুবক আছে না নাই? ওই যে বলছিলাম অনেক নামাজিও আছে, পরেশগার আছে, রোজাদার আছে, ইবাদত গুজার আছে, কিন্তু ঘরে মা বাবার সাথে ব্যবহারটা মোটেও ভালো করে না। সাবধান করে দিছে নবী, আসরের দিন আমল দিয়া জান্নাতে মালিক হয়ে গেল, মা বাবার রেজামন্দি না থাকার কারণে জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাই বোনদেরকে মা বাবার হক আদায় করে ভালো ব্যবহার করার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়ালা তানহারহুমা, কোনদিন তোমার মা বাবাকে ধমক দিয়া কথা বলো না। তাহলে কিভাবে কথা বলবো? ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, ওরে বান্দা বান্দি, তোমার মা আর তোমার বাবার সাথে সম্মানের ব্যবহার করবা, সম্মানজনক ব্যবহার। সম্মানজনক ব্যবহার মা বাবার সাথে করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াগফির লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, ওরে বান্দা বান্দি, ওই বুড়া মা আর বুড়া বাবার জন্য তোমার দয়ার পাখা বিছায় দাও। সুবহানাল্লাহ। পাখিগুলা যেমন ভাবে তাদের ছোট ছোট বাচ্চাগুলাকে নিজের পাখা দিয়া ডানা দিয়া আগলায় রাখে, ঝড় তুফান বৃষ্টি বাদল রোদ থেকে হেফাজত করে বিভিন্ন রকমের দুশমন আর শত্রুর আক্রমণ থেকে, 5টা হোক 7টা হোক 10টা বাচ্চা হোক 15টা হোক, সে তার পাখনা দিয়ে ডানা দিয়ে ওই বাচ্চাগুলোকে আগলাইয়া রাখে এবং হেফাজত করে, আছে না নাই? জোরে কোন। আল্লাহ উদাহরণ দিয়েছেন ওয়াগফির লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার মার জন্য আর তোমার বাবার জন্য রহমতের ডানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার মধ্যে না থাকে, দুনিয়া থেকে মা বাবা বিদায় হয়ে গেছে, অথবা একজন আছে আর একজন নাই, এখন কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা বান্দিরে, মা যদি দুনিয়ার মধ্যে না থাকে মার জন্য দোয়া করো, বাবা যদি দুনিয়ার মধ্যে না থাকে বাবার জন্য দোয়া করো, দুজনে যদি দুনিয়াতে না থাকে দুজনের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো। কিভাবে দোয়া করতে হবে আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিয়েছেন। ও বান্দা, এইভাবে বলো, রব্বিরহামহুমা, ও রব আমার মার উপর দয়া করো, আমার বাবার উপর দয়া করো, কামা রব্বায়ানি সগীরা, আমি ছোটকালে যেমন ভাবে আমার মা আমার বাবা আমার উপর দয়া করেছে, তেমনি ভাবে আমার মা বাবার উপর আজকে তুমি দয়া করো। সুবহানাল্লাহ। জোরে কোন। দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিয়েছেন। হে ভাই মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে এরকম অনেক উদাহরণ বিদ্যমান রয়েছে। মা এখনো বেদিন, ছেলে মুসলমান হয়ে গেছে, বাবা এখনো বেদিন, ছেলে মুসলমান হয়ে গেছে। এমতো অবস্থায় ওই বেদিন মা আর বেদিন বাবার সাথেও খারাপ ব্যবহার চলবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বরে আয়াতে ওই একই আদেশ করতেছেন, ও দুনিয়ার মানুষ,
তোমরা তোমাদের মা আর বাবার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা বান্দিরে, এমন যদি পরিস্থিতি হয়ে যায় তুমি মুসলমান, কিন্তু তোমার মা এখনো মুসলমান হয় নাই, বেদিন রয়ে গেছে, এমন যদি হয়ে যায় তুমি মুসলমান, তোমার বাবা এখনো মুসলমান হয় নাই, বেদিন রয়ে গেছে, ওরে বান্দা, ও মায়ের বান্দি, ওই বেদিন কাফির মুশরিক মা বাবার সাথেও খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নাই। وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا। আমার আল্লাহ বলতেছেন, বান্দা বান্দিরে, তুমি তো মুসলমান হয়ে গেছো, তোমার মা বাপ এখনো মুসলমান হয় নাই, শুধু তাই নয়, তারা চাইতেছে তোমাকে আবার কুফরিতে ফিরিয়ে নেবে, তোমাকে আবার শিরকের মধ্যে ফিরিয়ে নেবে, আবার তোমাকে বেদিন মুশরিক বানিয়ে দেবে। এই রকম চেষ্টা যদি চালিয়ে দেয় তোমার মা আর বাবা, ওরে বান্দা বান্দি, ওই পরিস্থিতির সম্মুখীন হলেও মা আর বাবার সাথে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নাই। শুধুমাত্র এইটুকু অনুমতি আমি আল্লাহ দিয়া দিলাম, ওই সময়টাতে তোমার মা আর বাবার আদেশ তুমি অমান্য করবে। সুবহানাল্লাহ। আর মহব্বতে কন্যা সুবহানাল্লাহ। কুফরি করার আদেশ করতেছে। ছেলে, দুর্গা পূজা এসেছে, 10-20 বছর যাবত আমাদেরকে ছেড়ে চলে গেছো, এইবার আমাদের সাথে দুর্গা পূজাটা সামিল হয়ে যাও। মা আবদার করতেছে, বাবা আবদার করতেছে, ও ছেলে, তুমি তোমার পূর্বের ধর্মে ফিরে আসো, কুফরের ধর্মে ফিরে আসো, এরকম ভাবে আবদার করতেছে। আল্লাহ বলেন, বালা তুতিউহুমা, এইরকম যদি কুফরের দাওয়াত দেই, শিরকের দাওয়াত দেই, বদিনের দাওয়াত দেই, তাহলে তাদের অনুসরণ করবে না, ওই অবস্থাতেই তাদের আদেশ অমান্য করার হুকুম দিয়েছি আমি আল্লাহ। কিন্তু এরপরেও সাবধানে বান্দা বান্দি, ও সাহিবুমা ফিদ দুনিয়া মারুফা, ও বান্দা বান্দি, এই দুনিয়ার জীবনে এমত অবস্থাতেও তোমার মা আর বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ। মা কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, মাজুসি, হিন্দু, সারা বাপ কাফের, এখনো বেঈমান, কিন্তু মাঝে মধ্যে চেষ্টা করে তোমারে কুফরিতে ফিরিয়ে নেওয়ার জন্য, শিরকির মধ্যে ফিরিয়ে নেওয়ার জন্য, বেদিন বানানোর জন্য চেষ্টা করে। ওই চেষ্টাটা যাতে সাকসেস না হয়, ওই সময় তাদের আদেশটা মান্য না। হ্যাঁ, কিন্তু এই অবস্থাতেও ব্যবহার কিন্তু খারাপ করার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। আরো গহব করে সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুমা জান্নাতুকা আও নারুকা, ওরে মায়ের উম্মত শুনে রাখো, তোমার জন্য হয়তো তোমার মা বাপ জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে, আর না হয় তোমার মা বাপ তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই মা বাবাই তোমার জন্য জান্নাত, আবার এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ মা বাবার সাথে ভালো ব্যবহার করলে জান্নাতের রাস্তা সুগম হবে, জান্নাতে যাওয়ার সুযোগ পাবে, জান্নাতে যাওয়া সহজ হবে। আর মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে তোমার ইবাদত কিন্তু তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাইতে পারবে না। ঠিক কিনা জোরে কও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মতেরা শোনো, একটা মুমিন যদি তার মার দিকে দয়ার নজরে একবার তাকায়, মাত্র একবার দয়ার নজরে মার দিকে চাইয়া রইছে, মায়ার নজরে মার দিকে তাকাইছে, আল্লাহ নবী বলেন, ও উম্মতেরা, মক্কা মদিনা গিয়া 2 লাখ 4 লাখ 6 লাখ টাকা দিয়া হজ করতে পারো, ওই হজ আল্লাহ দরবারে কবুল হইল কিনা কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই রে মায়ের উম্মত। ওই যে তুমি তোমার মা থেকে দয়ার নজরে একটি বার মাত্র তাকাইছো,
সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কেউ যদি একাধিকবার তাকায়, 2 বার, 4 বার, 5 বার, 10 বার, 20 বার দয়া নজরে মা দেখে যদি তাকায়, তাহলে সে কি পরিমাণ সওয়াব পাবে? আল্লাহর নবী বলে দিয়েছেন, 2 বার হলে 2 বার, 5 বার চাইলে 5 বার, 10 বার হলে 10 বার, 50 বার হলে 50 বার, এমনকি 100 বার, 1000 বারও যদি মনটাকে পরিচ্ছন্ন রাখা, পরিচ্ছন্ন মনে দয়ার নজরে ওই জনম দুঃখিনী মায়ের দিকে তাকায়, 1000 বার চাইলে 1000 কবুল হজের সওয়াব দান করবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কও। মা বাবা যাদের দুনিয়ার মধ্যে আছে, ওরে মুসলমান, আজকে আখিরি মুনাজাত করে বাড়িতে গিয়ে যদি সজাগ পান, বাড়িতে গিয়ে যদি সজাগ পান, মা দুটি হাতে ধরবেন, দুটি পায়ে ধরবেন, আপনার কোন অন্যায় অপরাধের কথা যদি মনে পড়ে স্মরণ করাইবেন, মা গো ওই সময় তো তোমারে বড় কষ্ট দিয়ে ফেলাইছি না। যদি মনে না পড়ে তাহলে ইসমালান বললেন, মা গো এই বয়সে আমার উপর যদি তোমার কোনো কষ্ট থাকে, কোনো কারণে যদি মনে কষ্ট দিয়ে থাকি, ওগো মা, ওয়াজের ময়দান থেকে বয়ান শুনে এসেছি, ইবাদত বন্দেগী দিয়া নাকি আসরের দিন জান্নাতে যাওয়া যাবে না। ও মা, মেহেরবানি করে আমাকে তুমি মাফ করে দাও। এমন মা তো দুনিয়ার মধ্যে নাই রে মুসলমান। সন্তান এইভাবে মাপ চাওয়ার পরেও মাপ দিবে না। মা তো আগেই হয়তো মাপ দিয়ে দিছে, হয়তো বা আগে ওই মনে মনে মাপ দিয়ে দিছে, কিন্তু মুখ দিয়ে প্রকাশ করে নাই, আপনার কাছে ধরা দেই নাই। এখন যখন আপনি মাপ চাইতে গেলেন, মা খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠাইয়া মুনাজাত করবে। হাত না উঠাইলেও দিলে দিলে যদি মুনাজাত করে, ওই মুনাজাত সরাসরি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হাদিস শরীফে আছে, কোন মা যদি তার সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করে, ওই দোয়াটা কোনো মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আমার আল্লাহর দরবারে পৌঁছে যায়। কোন সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে, বুঝতে পারছেননি, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, অথবা সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়াটা মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আমার আল্লাহর আরশে পৌঁছে যায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আধ্যাত্মিক জগতের ইমাম ছিলেন, সুলতানুল আউলিয়া ছিলেন, সুলতানুল আবিদিন ছিলেন। একমাত্র মার দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি বানাইয়া দিয়েছেন। ঠিক কিনা জোরে বল। ভাই মুসলমান, কিতাবের মধ্যে জুরাইজ নামক এক ব্যক্তির একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। ওই ব্যক্তি বড় আলেম ছিল, ওই ব্যক্তি বড় আবেদ ছিল, ওই ব্যক্তি বড় নামাজি ছিল, ওই ব্যক্তি বড় ইবাদত গুজার ছিল। কিন্তু শুধুমাত্র একদিন মার সাথে খারাপ ব্যবহার করার কারণে মার অনিচ্ছায় মুখ দিয়ে বের হয়ে গেছিল, কোন বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া আল্লাহ যেন তোরে দুনিয়ার থেকে না নেয়। মুখটা এসে গেছে রাগের সুরে। এই মা বোনদের জন্য সতর্কবাণী, সন্তানের জন্য কোন সময় খারাপ দোয়া করবেন না, কারণ আপনার দোয়াটা কখন আল্লাহ কেস করে নিয়ে যায় বলা তো যায় না। তাইলে মা সন্তানের জন্য ভালো দোয়া করলেও যেমন কবুল হয়ে যায়, গ্যারান্টি আছে। খারাপ দোয়া দিলেও এইটারও 100% গ্যারান্টি আছে, আল্লাহ দরবারে সরাসরি পৌঁছে যায়। সুবহানাল্লাহ জোরে আল্লাহর ওলি জুরাইজ মার সাথে খারাপ ব্যবহার করার কারণে আনমনা মনে মা বদুয়া দিয়া দিছিল, তোরে দুনিয়াতে নেওয়ার আগে আল্লাহ যেন কোনো বেশ্যা মহিলার মুখ দেখায় নেই, কোনো খারাপ মহিলার মুখ না দেখায় যেন তোরে দুনিয়ার থেকে আল্লাহ না নেই।
দোয়া তো জায়গা মতো চলে গেছে। আল্লাহ কো আমার বান্দি তার সন্তানের জন্য দোয়া করছে। ফেরেশতারা কো আল্লাহ এত বড় আলেম, আল্লাহ কো চাইছ না, এত বড় ইবাদত গুজার, আল্লাহ কো চুপ থাক। ওগো আল্লাহ তোমার এই বান্দা অনেক বড় একজন নামাজি মুত্তাকি পরহেজগার, আল্লাহ কো সব কিছু বন্ধ রাখ। খবর আছে নি বদলা দিছে কে দিছে? আর যদি এখন কে বিড়ি বুড়া বেড়ি সামরা ঢিল হয়ে গেছে, বিড়ি দেখতে সুন্দর না, আর 5টা মহিলার মতো লাগে না, ভালো লাগে না, মা ডাকতে মন চায় না। কিন্তু এই ডাকটা দিলে, আল্লাহ করে ডাকটা দিলে, সাত আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, আরশ কুরসি লৌহ কলম সব কিছু পাড়ি দিয়ে সরাসরি আমার আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর বিরাট বড় আলেম, বিরাট বড় বুজুর্গ ছিলেন হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি। দোয়া করছে বিরুদ্ধে, মা দোয়া করছে বিরুদ্ধে, আল্লাহর দরবারে স্যাংশন হয়ে গেছে, বিল পাস হয়ে গেছে। ফেরেশতারে আল্লাহ তাআলা জানাই দিলেন, ফেরেশতারে ওই জুরাইজের মার দোয়া তো আমি আল্লাহ কবুল কইরা নিছি। ওই জুরাইজের মার দোয়াটা বাস্তবায়ন করার একটা প্রসেস তোমরা বাইর করে নাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা প্রসেস বাইর করে নিছে। জুরাইজ যে খানকার মধ্যে ইবাদত বন্দেগী করতেন, ওই খানকার পাশে ওই এক রাখাল একটা মহিলার সাথে খারাপ কর্ম করছে। খারাপ কর্ম কইরা ওই রাখাল তো চলে গেছে। কিছুদিন পরে ওই মহিলা গর্ভবতী হলো। আস্তে আস্তে করে যখন বাচ্চা প্রসব হলো, তখন এলাকার মানুষ যখন জিজ্ঞাসা করে, ও মহিলা, তোমার তো স্বামী নাই, তোমার তো বিবাহ হয় নাই, কিন্তু বাচ্চা পাইলা কই? মহিলা জবাব দেয়, ওই যে ওইখানকা ওই ঘরের মধ্যে যে একজন মানুষ থাকে, ওই মানুষের সাথে মেলামেশার মাধ্যমে আমার এই বাচ্চা হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। প্রসেসিং করতেছে ফেরেশতারা আল্লাহর অর্ডারে। কার অর্ডারে? কারণ এই জুরাইজ এত বড় আবেদ হইলে কি হবে? তার বিরুদ্ধে বদ্ধ দিছে কে? আর যদি এখন কে? মা তোর জানতো না এইভাবে যে আল্লাহ কেস করে লাইব, আল্লাহ যে প্রসেসিং করে বাস্তবায়ন করে লাইব, মা তোর জানা ছিল না। এই জন্য কাবাগরের একজন ইমাম কিছুদিন আগে ইন্তেকাল করছেন। ওনার ব্যাপারে আমরা অনেক ওলামায়ে কেরামের কাছ থেকে শুনতে পেরেছি, মার দোয়ার বদৌলতে, একমাত্র মার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা ওনারে কাবাগরের ইমাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুষ্টামি করতে বেশি আল্লাহ, আল্লাহর কাছে মা দোয়া করতো, আল্লাহ এর কাবাগরের ইমাম বানাইলে তো পারো না। সুবহানাল্লাহ। আমাদের একজন উস্তাদ ছিলেন শাইখুল হাদিস আল্লামা আনোয়ার শাহ রাহমাতুল্লাহি আলাইহি। উনি কোন সময় ছাত্রদেরকে বেউসিলের জন্য খারাপ ভাষায় কোনো গালিগালাজ করতেন না। এই আল্লাহর ওলি চুপ থাক, এই বুজুর্গ চুপ করো। ছোট ছোট ছাত্ররা লোকদেরকে আল্লাহর ওলি কইয়া, বুজুর্গ কইয়া সুবহানাল্লাহ কইতেন। মা দোয়ায় বাইরে গোস্তামিকে আল্লাহ রাব্বুল আলামিন যুগ শ্রেষ্ঠ ওলি বানিয়ে দিয়েছেন, ওলিগণের উস্তাদ বানিয়ে দিয়েছেন, শায়েখগণের মাশায়েখ বানিয়ে দিয়েছেন, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বানিয়ে দিয়েছেন, সুলতানুল আউলিয়া ওলিকুলের সম্রাট বানিয়ে দিয়েছেন। বাইরে গোস্তামিকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তার মার দোয়ার কারণে। সুবহানাল্লাহ। ইমাম সাহেবের নামটা, কাবাগরের ইমাম সাহেবের নামটা আমার বেইনে আসতেছে। জিকির করে লা ইলাহা, সবাই মহব্বত লা ইলাহা, আর মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, সবাই একসাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। জান্নাতের হর পরীরা করছে যে নাম জপনা, সবদারি ওলিরা তো
শফেদারি অলিরাতম করছে ওই নাম সাধনা লা ইলাহা মাশাআল্লাহ হুজুরাল্লাহ ইলাহা সবাই একসাথে জবান ছেড়ে কণ্ঠ ছেড়ে মায়ার সাথে মহব্বতের সাথে ইমানের কালিমা ইসলামের কালিমা জান্নাতের প্রধান গেটে লিপিবদ্ধ জান্নাতের চাবি নামক এই কালিমা 1 লক্ষ অথবা 2 লক্ষ 24,000 নবী রাসূলের মিশন ছিল এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা এই কালিমার জন্য বেলাল এই কালিমার জন্য বেলাল হইল পাগল দিওয়ানা জন চলে যাই মন চলে যাই জন চলে যাই প্রাণ চলে যাই তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ভাইরা আমার নবীর হাদিসে আসছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ এই কালিমা যে ব্যক্তি ঈমান আর ইয়াকিনের সাথে পাঠ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানাইয়া দিবে এবং মুসলমান অন্য হাদিসে আসছে ওই ব্যক্তি যে নাকি মার সাথে খারাপ ব্যবহার করে বাবার সাথে খারাপ ব্যবহার করে আর বাইরে গেলে মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে বাজারে গেলে বাজাইরা বেদান্তের আপ বাজান বাজান ছাড়া দাহে হই না কিন্তু বড় আইনে কই পুরাটা কই নাউজুবিল্লাহ কোন না আরে আছে না রাস্তাঘাটের মানুষের সাথে এত সুন্দর সুন্দর আচরণ করে সমাজের মধ্যে ভালো ব্যবহার করে দেশের মধ্যে ভালো ব্যবহার করে কিন্তু ঘরে যখন জনম দুঃখিনী মার কাছে আসে ওই সময় যেন ভালো ব্যবহারটা তার হারিয়ে যায় আছে না নাই জোরে কোন হাসি মুখে কথা বলা যেন সে বইয়া যায় ভালো ব্যবহার কি জিনিস এটা যেন সে জানেই না আল্লাহ নবী বলে দিয়েছেন সাবধান করে দিয়েছেন মৃত্যুর সময় যদি তুমি কালিমা চাও কালিমার উপর যদি মৃত্যুবরণ করতে চাও কালিমা নসিব হয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে চাও অবশ্যই মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে মা বাবার সাথে যারা খারাপ ব্যবহার করে এটাও নবীজি আশঙ্কা করেছেন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বেঈমান অবস্থায় বিদায় হইতে পারে নাউজুবিল্লাহ জোরে পড়ো ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায়ের সম্ভাবনা আছে কালিমা ছাড়া কালিমা হারা হয়ে কালিমা থেকে বঞ্চিত হয়ে কালিমা থেকে মাহরুম অবস্থায় বেদিন অবস্থায় বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হওয়ার প্রবল আশঙ্কা আছে ওই সকল মানুষ যারা পুরা মা আর বাবার সাথে কি ব্যবহার করে আর হুজুর এখন কি ব্যবহার করে খারাপ ব্যবহার করে বুঝতে পারছেন নি এই কালিমা আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের প্রধান গেটের মধ্যে সোনালী অক্ষরে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন জিবরাইল আমিনকে জানিয়ে দিয়েছেন জিবরাইল রে
জান্নাতের প্রধান গেটের মধ্যে আমি আল্লাহ এই কালিমাটা এই জন্যই লিখে দিছি যে এই জান্নাতের ভিতরে যদি কেউ যাইতে চায় অবশ্যই তাকে দুনিয়া থেকে এই কালিমা পড়ে আসতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, সবাই একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই বলেন সাল্লাল্লাহু মোহতারাম হাজিরিন, ইতিমধ্যে যে দুইজন অতিথির অপেক্ষায় আমরা ছিলাম দুজনেই চলে আসছেন। শেখ সাহেব খবর দিয়ে গেছে, দেখছেন তো অল্প সময়ের ভেতরেই ওনারা চলে আসবেন। আমি তো ভাবছিলাম আরো আগেই যেন ওনারা চলে আসেন। আর কিতা আইতো একজন ঢাকা থেকে আসছেন, অনেক বড় আলেম, অনেক বড় ওয়াইজ, অনেক বড় মুফাসসির। আরেকজন যিনি আইরন মাদ্রাসার আমাদের ভাই মুফতি আবুল কাশেম হাশিমি সাহেব প্রতিদিন একাধিক প্রোগ্রাম করেন সারা বাংলার বড় বড় মাহফিল গুলোতে, বিশেষ আকর্ষণ হিসেবে থাকেন ওই মাহফিল গুলোতে হাজারে হাজার মানুষ, কোন কোন মাহফিলে লক্ষ ছাড়ায় যায় শ্রোতা মন্ডলী। এমন একজন ওয়াইজকে অতি সহজে আমরা পেয়ে গেছি, কিন্তু আমাদের এই মাঠের অবস্থা দেখলে আমার তো মনে মনে লজ্জাও লাগতেছে, হুজুরে কেমনে এখানে না বর্ষা। যাই হোক, আপনারা যারা আছে আপনারা কিন্তু একজন লড়বার কোন নিয়ত করেন না, শেষ পর্যন্ত আখেরি মোনাজাত যেন আমরা সকলে কইরা যেতে পারি, এই নিয়ত আছে না সকলের? আমি শুনছি মোনাজাতের পরে তাবারুকেরও ব্যবস্থা আছে, আপনাদের সকলকে তাবারুকের জন্য দাওয়াত করা হয়েছে। তাবারুকও হবে, মা বাবার জন্য মূর্তিগানের জন্য দোয়া না করে আমরা যাব না। আর যারা মাঠের বাহিরে আছে, আমি তো এলাকার সন্তান, আপনাদের সন্তান, আমি উদাত্ত আহ্বান করে বলবো এই মাহফিল কিন্তু আবার 1 বছর পরে, কে বাঁচে কে মরে, 1 বছর পরে এই মাহফিল হয় কিনা আল্লাহ তৌফিক দিলে হইতে পারে, আবার নাও তো হইতে পারে। এমন হইতে পারে মাহফিল হইতেছে আমি নাই, মাহফিল হইতেছে আপনি নাই, তাইলে এটা জীবনে শেষ মাহফিল হইতে পারে। এইরকম মনে করে যারা দ্বারে কাছে আছে, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করতেছি কিছুক্ষণের মধ্যেই সুললিত কণ্ঠে মূল্যবান বয়ান নিয়ে আসবেন। সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন, আমাদের প্রতিবেশী আইরল, ঐতিহ্যবাহী আইরল মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরত মাওলানা মুফতি আবুল কাশেম হাশিমি সাহেব কিছুক্ষণের মধ্যেই মূল্যবান বয়ান নিয়ে আসবেন। সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। এবং আজকে যিনি প্রধান আকর্ষণ, প্রধান অতিথি পীর সাহেব হুজুর মুফতি আব্দুর রউফ কাসেমি সাহেব, শুধু ঢাকা থেকে আমি লক্ষ্য করেছি কিছুক্ষণ আগে আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন, বলি আলহামদুলিল্লাহ। সুতরাং মাঠের বাহিরে যারা আছেন আর দেরি না করে মেহেরবানি করে একটু তাড়াতাড়ি করে মাহফিলের মধ্যে চলে আসুন। আল্লাহ তাআলা সকলকে যারা কাছে যারা আছেন, সুস্থ সবল যারা আছেন, নওজোয়ান যারা আছেন, সকলকে যেন মাহফিলের সামিয়ানার তলে শামিল হয়ে উলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান বয়ান শ্রবণ করে আখিরি মুনাজাতে মা বাবা সহ মুর্শিদানের জন্য দোয়ায় শামিল হয়ে বেগুনাহ মাসুম হয়ে বাড়িতে যাওয়ার মতো তৌফিক যেন আল্লাহ পাক দিয়ে দেন। সবাই মহব্বতে বলি আমিন, আর একটু মহব্বতে বলি আমিন। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এবার আমার কুরআনুল কারীমের সূরাতুল আহকাফের 15 নম্বর এই আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বলতেছেন ওয়া ওয়াসাইনাল ইনসান, আমি আল্লাহ মানুষকে কঠোরভাবে
বিধি আরোপ করেছি, কঠোরভাবে আদেশ করেছি। মানুষকে আমি আল্লাহ কঠোরভাবে হুকুম দিয়েছি। কি হুকুম দিয়েছি? বিওয়ালিদাইহি ইহসানা, সে যেন তার মা আর তার বাবার সাথে উত্তম ব্যবহার করে। হুকুম দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য। পাশাপাশি ভাবে মার বড় বড় তিনটা সমস্যা, বড় বড় তিনটা কঠিন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হামালাতুহু উম্মুহু কুরহা, তার মা বড় যন্ত্রণার সাথে, বড় কষ্টের সাথে তাকে গর্ভে ধারণ করেছে। ওই যে শুরুর কথাটা, প্রথম কথাটা, একজন মা একটা সন্তানকে গর্ভে ধারণ করা খুব সহজ না, অনেক কঠিন। খুব আরামের বিষয় না, অনেক যন্ত্রণাদায়ক বিষয়। এই যন্ত্রণাটা দুনিয়ার অন্য কোন যন্ত্রণার সাথে তুলনা হইতে পারে না, হইতে পারে না। এই যন্ত্রণাটা কি পরিমাণ যন্ত্রণা, একমাত্র ভুক্তভোগী ছাড়া অন্য কাউকে ওয়াজ কইরা বয়ান কইরা বোঝানো কোনদিন সম্ভব না, ঠিক কিনা জোরে গো? দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা বান্দি ওয়া ওয়াকাতুহু কুরহা, তোমার মা বড় কষ্টের সাথে, বড় যন্ত্রণার সাথে, বড় বিড়ম্বনার সাথে তোমাকে প্রসব করেছে। তোমার মা যদি তোমাকে প্রসব না করতো তাহলে কোনোদিন এই দুনিয়ার মুখ দেখা সম্ভব ছিল না, ঠিক কিনা জোরে গো? তিন নম্বর পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন وحمله وفصاله 30 شهرا, গর্ভে ধারণ করা এবং দুধ পান করানো, গর্ভে ধারণ করা আর দুধ পান করানো, এই দুইটা মিলাইয়া 30 শাহরা, 30 মাস। কয় মাস ধরে? কোন 30 মাসে 2.5 বছর হয়, হয় কি হয় না? মিনিমাম যদি 6 মাস গর্ভে থাকে তাহলে আর 2 বছর বাকি থাকে। ওই 2 বছর হইল দুধ পানের 2 বছর। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতরা রে, তুমি তোমার মার দুধের হক কিভাবে আদায় করবা? তুমি তোমার মা দুধের হক আদায় করবে তো দূরের কথা, তোমার শরীরের চামড়া উঠাইয়া যদি জুতা বানাইয়া দাও আর ওই জুতা পা দিয়া দিয়ে তোমার মা কাবা ঘর তোয়াফ করে, একবার দুইবার নয় 70 বারও যদি তোয়াফ করে, তোমার শরীরের চামড়া দিয়া জুতা বানাইয়া ওই জুতা পা দিয়া যদি কাবা ঘর তোয়াফ করে কমপক্ষে 70 বার তোমার মা, এরপরেও মনে রায় করে, এরপরেও তোমার মার একটা ফুটা দুধের হক আদায় করা এই দুনিয়াতে সম্ভব হবে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মুসলমান একটা বাচ্চা দুগ্ধ পোষ্য অবস্থায়, দুগ্ধকালীন সময়ে মার কি পরিমাণ কত গোটা দুধ পান করছে, দুনিয়ার কোনো ক্যালকুলেশন নাই, হিসাব করে পাই করার মতো পারবে কেউ? হিসাব করে কেউ পাই করতে পারবে? এত এত দুধের হক তুমি কিভাবে আদায় করবা রে? আল্লাহ নবী বলে দিয়েছেন বান্দা বান্দিরা রে, এই দুনিয়ার মধ্যে মার সাথে কোনোদিন ধমক দিয়া কথা বইল না, মাকে অসম্মান দিয়া কোনোদিন কথা বইল না। মার প্রাপ্যগুলো আদায় করবা, মার হক গুলো আদায় করবা, মার সাথে সম্মানজনক আচরণ করবা, মার ভরণ পোষণের ব্যবস্থা করবা, মার কাপড় চোপড় বাসস্থান ঔষধ যা কিছু লাগে সব কিছুর দায়িত্ব তোমার উপর, এইগুলা তুমি আদায় করবা। ওরে বান্দা বান্দি, তুমি তোমার সাধ্য অনুযায়ী তোমার মাকে খুশি রাখার চেষ্টা করবা। কোন অবস্থাতে যেন এরকম না হয় তোমার কোন কাজের উপর আক্ষেপ করে তোমার মা অথবা তোমার বাবা উপ শব্দটা উচ্চারণ করছে, এইরকম যেন এই দুনিয়ার মধ্যে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাংলা বান্দি, তোমার মা তোমার বাবা
যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এরপরেও মা বাবার হক আদায় করার পথ তোমার আছে। ওই পথটা হলো মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে মা বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইবা, ক্ষমা চাইবা, মা বাবার জন্য কান্না করবা আর দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা তো প্রায় সকলেরই মতো আছে না? নাই? এই দোয়াটা পারেন না সকলে? এই দোয়াটা করবেন যেখানেই থাকেন, কাছে থাকেন আর দূরে থাকেন। দোয়ার সময় এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করবেন। হ্যাঁ, হাদিসে আসছে সন্তানে বিশেষ করে যদি গুরুস্থানের সামনে গিয়া দিলটাকে নরম কইরা ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ কইরা আলহামদুলিল্লাহ সূরা একবার, কুল আল্লাহ সূরা 3 বার পাঠ কইরা, আরো যদি সূরা ইয়াসিন পারে তিলাওয়াত করে, এরপর যদি সূরা তাকাসুর পারে তিলাওয়াত করে, না পারলে আলহামদুলিল্লাহ কুল আল্লাহ আর দুরূদ ইস্তিগফার পাঠ কইরা দিলটারে নরম কইরা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে কি হবে জানেননি? এই দুনিয়ার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় মাশাইখ, সবচেয়ে বড় নেককার, মুত্তাকি, পরহেজগার আপনার মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়াটা কবুল হইতে পারে, নাও হইতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনি সন্তান হইয়া আল্লাহর দরবারে যখন এই দোয়াটা করবেন, কোরআন হাদিস এবং নবীর হাদিসে আর তাফসীরের মধ্যে ডিক্লার দেওয়া হয়েছে, গ্যারান্টি দেওয়া হয়েছে, সন্তানের এই দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। ওই যে একটু আগে বলছিলাম যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছে, পারলে রাত্রে গিয়ে ওই মাপটা চালুইলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যদি দুনিয়াতে না থাকে ফজর নামাজ পড়া চলে যাবেন গুরুস্থানে। গুরুস্থানের সামনে গিয়ে দাঁড়াইয়া পারলে চোখ বন্ধ করে মুরাকাবা করবেন। আপনি শুরু থাকতে কিছু স্মৃতি মনে করেন। হ্যাঁ, ঈদ আইছিল, ঈদের সময় পাড়ার সাথের অন্যান্য ছেলেবেলেরা নতুন নতুন কাপড় পরছে। আমার গর্ভভাব, অনটনের সংসার, হ্যাঁ, আমার মা বাবার সংসারে আয় নাই, উন্নতি নাই, বাবার রুজি নাই, ইনকাম নাই। আমার মন রক্ষা করতে গিয়া আল্লাহ দরজা কইরা বড় কষ্ট কইরাও মা বাবা কি করছিল? অন্য ছেলেমেয়েদের মতো আমার জন্যও একটা নতুন কাপড়ের ব্যবস্থা করছিল। এইরকম কিছু মুহূর্ত ফিল করবেন, পারলে স্মরণ করবেন, চোখটা বন্ধ কইরা এগুলো স্মরণ করার চেষ্টা করবেন। আর ওই সময়টাতে ওই যে মা কনকনে শীতের সময় ডান পুরে লইছে, আপনি পেশাব করে ভিজাই দিছেন, আপনারে নিয়ে গেছে বাম দিকে, আবার কতক্ষণ পরে বাম দিকেও ভিজাই দিছেন, এরপরে নিয়ে গেছে বুকের উপরে, কতক্ষণ পরে বুকের উপরটাও প্রস্রাব করে আপনি ভিজাই দিছেন। মা কি কি সময় ঘর থেকে বাইর করে দিছিল আপনারে? আরে জোরে করবেন। এই সময়গুলো একটু ফিল করার চেষ্টা করবেন, একটু চিন্তা করবেন। আমার তো এমন একটা সময় গেছে, এমন সময় অতিবাহিত হয়েছে, সুস্বাদু একটা খাবার, বড় মজাদার খাবার, বড় আগ্রহ করে আমার মা খাওয়ার জন্য নিয়েছেন। যেই মাত্র মুখের কাছাকাছি নিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুখের মধ্যে দিয়ে দিবেন, এমনই মুহূর্ত সময় আমি মার গর্ভের ভিতর থেকে ফুটবলের মতো একটা লাথি মাইরা দিছি মার কলিজায়। মা খাবারটা ছুঁড়ে ফেলে দিয়া ব্যথা বেদনায় অজ্ঞান হইয়া পইরা গেছে। এমন সময় মারা অতিবাহিত করে, গর্ভধারিণী মা এমনও কিছু সময় অতিবাহিত হয় কি হই না? আপনারা কেমনে বুঝবেন? আপনি এত পুরুষের জাতি, প্যারেন্টদের বোঝার কোনো সুযোগ নাই। কিন্তু কাছাকাছি থাকলে কিছুটা আইডিয়া করা বা কিছু কিছু বিষয় দেখার মতো সুযোগ হয়, কিন্তু অনুভব করার মতো সুযোগ প্যারেন্টদের নাই। কারণ প্যারেন্টদের তো আল্লাহ গর্ভ ধারণ করার কোনো সুযোগ দিচ্ছে না, সিস্টেম দিচ্ছে না। এটা মা জাতিরা বুঝবে। তো এই স্মৃতিগুলো মনে কইরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মা আর বাবার জন্য দোয়া করবেন। ফজর নামাজ পড়া বলে হুজুর আমি তো নামাজই পড়ি না, তাহলে তো সবই কিচ্ছুই খালাস, পুঁজিরা আছে কি আপনার?
আসসালাতু ইমাদুদ্দিন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। হ্যাঁ, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আসসালাত। নবী বলেছেন নামাজ হইল জান্নাতের চাবি, নামাজ হইল দ্বীনের খুঁটি। হাসরের দিন সর্বপ্রথম নামাজের ওই হিসাব হইবে। সুবহানাল্লাহ, জোরে কন্যা বলে নামাজের হিসাব মিলে গেছে, সব হিসাব মিলে যাবে। বলে নামাজের হিসাব গড় মিলেছে, বেদর লেগে গেছে, আর কোন ইবাদতের হিসাব ওই মিলাইয়া যাওয়া আর সম্ভব হবে না। এই জন্য যারা বলেন যে হুজুর আমি তো নামাজই পড়ি না, অনুরোধ করে বলে যায় তওবা ইস্তেগফার করে ফজরের নামাজ থেকে মসজিদে আইসা জামাতের সাথে নামাজটা শুরু করেন এবং মৃত্যু পর্যন্ত এই 5 ওয়াক্তের নামাজ এতেমাম ও গুরুত্বের সাথে আদায় করার নিয়ত করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলি আমিন। আরো মহব্বতে বলেন না আমিন। 5 ওয়াক্তের নামাজ প্রত্যেক মুসলমানের উপর ফরজ না নফল? ফরজ না নফল? খালি পুরা বেরেনদের উপর ফরজ না যুবকদের উপরও ফরজ? খালি পুরুষের উপরই ফরজ না মা বোনের উপরও ফরজ? মা বোনের উপরও ফরজ, পুরুষের উপরও ফরজ, নওজোয়ানদের উপরও ফরজ, বৃদ্ধদের উপরও ফরজ। বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্তই এই 5 ওয়াক্তের নামাজ প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। আসরের দিন সর্বপ্রথম এই 5 ওয়াক্ত নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব সঠিক হলে সমস্ত ইবাদত বন্দেগীর হিসাব সঠিক হয়ে যাবে। নামাজের হিসাব গরমিল হলে প্রত্যেকটা হিসাবের মধ্যেই গরমিল হয়ে যাবে। এই জন্য আসুন ফজর থেকে আমরা সকলে 5 ওয়াক্তের কায়েমে দায়েমে সাচ্চা নামাজি হয়ে যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলি আমিন। আরো মহব্বতে বলেন না আমিন। এবার মুসলমান বলতেছিলাম আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সুলতানুল আউলিয়া হয়ে গেছেন। সুলতানুল আউলিয়া এই জন্য হয়েছেন, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি যখন নামাজে দাঁড়াইতেন, কোন ময়দানের মধ্যে যদি নামাজে দাঁড়াইতেন, নামাজ এত খুশু খুজুর সাথে আদায় করতেন, এত মনোযোগের সাথে নামাজ আদায় করতেন, ওনার মাথার মধ্যে পাখি আইসা বিশ্রাম নিত। সুবহানাল্লাহ কোন দীর্ঘ সময় দাঁড়ায় রয়েছে যে পাখিরা মনে করছে এটা কোনো একটা গাছ হয়েছে। সুবহানাল্লাহ কোন না? এত একাগ্রতার সাথে খুশু খুজুর সাথে উনি নামাজ আদায় করতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুলতানুল আউলিয়া বানাইছেন। আউলিয়াদের ওলিয়া আউলিয়াদের সম্রাট বানাই দিয়েছেন দুনিয়ার মধ্যে। ইতিহাস সাক্ষী হয়ে গেছে বাল্যকালে মা তার কাছে একটু পানি চাইছিল। রাতের হঠাৎ গভীর রাতে ঘুম থেকে জাগ্রত হইয়া মা তৃষ্ণায় কাতর হয়ে ডাকতেছে বাইজিদ, বাবা বাইজিদ। বাইজিদ দূর বাইরে ঘুম ফালায় উঠে আসে। মা কি ব্যাপার আম্মা, কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? বলে কোনো সমস্যা না রে বাবা, আমার তো একটু পানির পিপাসা লাগছে, তুমি আমারে একটু পানি পান করাইতে পারবানি? ওই সময়টা এরকম ছিল না যে বাড়ি বাড়ি ঘরে ঘরে টিউবওয়েলের ব্যবস্থা আছে, মোটরের ব্যবস্থা আছে, সাবমার্সিবলের ব্যবস্থা আছে, জায়গায় জায়গায় পুকুর আছে, কুয়া আছে, এরকম ছিল না। আমরা তো ছোট থাকতে দেখছি আমাদের পুরা পশ্চিম পাড়ায় একটা মাত্র টিউবওয়েল ছিল। এখন যতটা ঘর এতটা টিউবওয়েল আছে না নাই? প্রত্যেকের ঘরে ঘরে আছে না নাই? 1000 বছর আগে ওই সময়টা কি অবস্থা ছিল? এত গভীর রাত্রে বাইজিদ মগ হাতে লইয়া বের হয়ে গেছে, মুশক হাতে লইয়া বের হয়ে গেছে, মার জন্য পানি নিয়ে আসতে হবে। কিতাবে উল্লেখ করা হয়েছে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ সময় ঘোরাফেরা করে, দীর্ঘ সময় হেঁটে হেঁটে কূপের পানির সন্ধান পাইলেন। ওই কূপ থেকে মার জন্য একটু পানি নিয়া ফিরে আসলেন। যখন ঘরে ফিরে আসলেন পানি লইয়া, ঘরে এসে দেখতে পান মা জননী মনের সুখে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। মা তো পানি চাইছিল, বাইজিদ চিন্তা করতেছে আমার মা জননী আমার কাছে পানি চাইছিল, আমি পানি নিয়ে আসতে হয়তো দেরি হয়ে গেছে,
কিন্তু করার তো কিছু নাই। আমি যেখানে গিয়া পানি পাইছি ওইখান থেকে তো পানি নিয়ে ফিরে এসেছি। এখন মা ঘুমাইতেছে, দিব্যি আরামে ঘুমাইতেছে। আমার মা এই আরামের ঘুমটা ভাঙ্গাইয়া তাকে পানি দেওয়া ঠিক হবে কিনা? বালক মানুষ, ছোট্ট মানুষ, 10-12 বছর বয়স। সুবহানাল্লাহ। ছোট্ট বালক বাইজিদ বুস্তামি পেরেশানিতে পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। আমার মা জননী আমার কাছে পানি চাইলো, আমি তো পানি নিয়ে হাজির হয়েছি। এখন মা ঘুমাই গেছে, পানির জন্য মার ঘুমটা ভাঙানো ঠিক হবে কিনা এই কথা ভাবতে 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 বাইজিদ বুস্তামি সিদ্ধান্ত নিলেন, না না কিছুতেই আমার মায়ের আরামের ঘুমটা ভাঙানো যাবে না। আমরা বাইরে দিলে কি করলো, কি করবে রে পানু গাবে পাচ্ছে না, শুরুর থেকে ওই দমগানি শিক্ষালা সাবধান করে দিলাম। শুরুর থেকে মারে দমগানি, ওই যে বাপেতে দেখছে, অন্য রাতে দেখছে, দেখ দেখ শিখে, ঠিক না? আপনি দেখেন মসজিদে যাইবেন, বাচ্চারাও শুরু বাচ্চা, আপনি কিছু কিছু মসজিদে যাইব, আপনি গুরুস্থানে যাবেন আপনার মা বাবার খবর জিয়ারত করার জন্য, এই বাচ্চাটাও দেখবেন আপনার পিছে পিছে যাইব। এবং বড় হইয়া যেদিন আপনি কবরের বাসিন্দা হয়ে যাবে ওই দিন দেখবেন এই বাচ্চাটা আপনার কবরের সামনে গিয়ে আপনার কবর জিয়ারত করতেছে, ঠিক কিনা? দেখুন, আপনি আপনার মারে দম খাইছেন, আপনার ছেলেও আপনার বিবিরে দম খাইব। হ্যাঁ, বাড়ি ঘরে আশপাশে এখানে সেখানে দেখে মারে দম খান, ছোট বাচ্চা দম খানি শীতকালা। ছোট বাইরে ইসলাম যে আমরা বাইরে দিলে কি গো বিড়ি বিড়ি করে বিড়ি আরো পারলে 2-1টা লাগায়া আমার অর্ডার দিছে। আমি ঘুমটা হলে হ্যাঁ গেছি পানি আনতাম, পানি পাইছি না, মহল্লাত পাইছি না, ওই হাঁটতে 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 দৌড়তে নদ্দা পাড়া পর্যন্ত গেছে গা, এত দূর গেছে গা, পানি লই আইছি ওইখান থেকে, পিটি ওন ঘুমাইতেছে। হ্যাঁ, কামড়ে শুনি দমির সুরে বেড়া, দমির সুরে আর আম্মা করে ডাক দল এমনি পিটির ঘুম ভাঙ্গা দেবো, ঠিক কিনা? সুরে সাবধান। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, কোনদিন তোমার মাকে তুমি ধমক দেবা না, তোমার বাবাকে কোনদিন ধমক দেবা না। মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় ঈমান হারা হওয়ার আশঙ্কা আছে, আছে না নাই? জোরে কোন বাইজিদ তারা চিন্তা করতেছে, আমার মা পানি চেয়েছে, আমি তো পানি নিয়ে এসেছি, পানি তো এখন আছে, আবার চাওয়া মাত্রই দিয়া দিতে পারবো, কিন্তু এই সময়ে আমার মায়ের আরামের ঘুমটা ভাঙানো কিছুতেই উচিত হবে না। আল্লাহর ওলি বালক মানুষ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মার শিওরে পানির পাত্র হাতে লইয়া দাঁড়িয়ে রইলেন, সারাটা রাত দাঁড়িয়ে রইলেন। শেষ রজনীতে যখন তাহাজ্জুদ করার জন্য মা জাগ্রত হইলেন, দেখতে পাইলেন ওই বালক বাইজিদ পানির পাত্রটা হাতে লইয়া মার শিওরে দণ্ডায়মান আছে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। 2-3 ঘন্টা ঘুমানোর পরে যদি মা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে ছেলেটা পানি লইয়া দাঁড়ায় রয়েছে, খুশি গোনা বেজার হইব। এমন খুশি মকবুল সময়, তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে যদি চোখের পানি ছাইরা মুনাজাত করছে, আল্লাহ আমার বাইজিদ রে ওলি না বানিয়া দুনিয়া থেকে বিদায় করো না। আল্লাহ রাব্বুল আলামিন মা ডাক্তার সাথে সাথে কবুল কইরা এই বাইজিদ বুস্তামিকে সুলতানুল আউলিয়া তথা ওলি কুল সম্রাট বানাইয়া এই দুনিয়া থেকে বিদায় করছেন। সুবহানাল্লাহ জোরে কথা। মা বাবার সেবা করার দরকার আছে না নাই? মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? মা বাবার সাথে সম্মান দিয়ে কথা বলার দরকার আছে না নাই? মা বাবার ভরণ পোষণ সহ যাবতীয় হক আদায় করার দরকার আছে না নাই? মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে মা বাবার কবর জিয়ারত করা, মা বাবার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করার দরকার আছে না নাই? জোরে কোন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার, মানার এবং আমল করার তৌফিক দান করেন। মহব্বতে বলি আমিন। মোহতারাম হাজিরিন, আমার ভাই হযরত মাওলানা মুফতি আবুল কাসেম হাশিমি সাহেব উপস্থিত হয়ে